দেখি পরে এখন পাবো কি পাবো না সেটা এর উপর নির্ভর করছে। আগেও করেছিলাম অফলাইনে, কিন্তু কোনো ইয়ে হয়নি। যেটা মুখ্যমন্ত্রী বলছিল 7 দিনের মধ্যে ঢুকে যাবে, তো আমার কন্ডিশন খুব খারাপ। আমার মানে একটা ছোট বাচ্চা আছে, এখনো 3000 টাকাটা ঢোকেনি। লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতাম। আমাদেরও আমরা বিজেপি প্রার্থী বটি আমি, তো আমাদেরকে বলা হয়েছে, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বলে দিয়েছি। অসুবিধা বলতে পুরোটাই অসুবিধা, কোনো সিস্টেম নেই। আমরা হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি এখানে অনেকবার জায়গায় অনেকে বললাম, কেউ সঠিকভাবে বলতে পারছে না। হেনস্থা মানে ডবল হেনস্থা। আজ 17ই জুন জনকল্যাণ শিবিরের শেষ দিন। 15ই জুন থেকে শুরু হয়েছে এই জনকল্যাণ শিবির। 3 দিন যাবৎ এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। জনকল্যাণমুখী প্রকল্পগুলির জন্যই কিন্তু এই জনকল্যাণ শিবিরের আয়োজন। লম্বা লাইন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা এবং অবশেষে ফর্ম জমা দিতে পারা, অনেকেই বিভিন্ন রকম এই জনকল্যাণ শিবিরকে ঘিরে তাদের বক্তব্য জানিয়েছেন আমাদের ক্যামেরার সামনে। প্রথমেই শুনবো তারা কি বলছেন এই জনকল্যাণ শিবির নিয়ে। এই যে জনকল্যাণ শিবির শুরু করা হয়েছে, কি অসুবিধা রয়েছে বা সুবিধা পাচ্ছে? অসুবিধা বলতে পুরোটাই অসুবিধা, কোনো সিস্টেম নেই। এখানে অনেকে বয়স্ক, মানে 100% বয়স্ক মানুষ এসছে যারা নতুন করে করতে চাইছে। প্রথমত এখানে সবাই গোধূলি লজ বলে, আমাদেরও আমরা বিজেপি প্রার্থী বটি আমি, তো আমাদেরকে বলা হয়েছে, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বলে দিয়েছি। সবাই গোধূলি লজে চলে এসেছে। এখানে এসে শুনছি যে না, এটা আমাদের বয়স্ক ভাতার জন্য যেতে হবে মিউনিসিপ্যালিটিতে। আপনি কি জন্য এসেছেন? আমি এখানে অন্নপূর্ণা ভান্ডারের অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা, ওটা এখনো ঢোকেনি, সেটা দেখার জন্য এসেছি। কারণ আমার 10 দিন হয়ে গেল ফর্ম জমা করা। অনলাইনে জমা করেছিলাম, প্রথমে অফলাইনে করেছি, কিন্তু টাকা ঢোকে না, ওরা ফর্ম রেখে দেয়। সেজন্য আমি অনলাইনে জমা করেছিলাম। তো অনলাইনে জমা করার পর ওরা, যেটা মুখ্যমন্ত্রী বলছিল 7 দিনের মধ্যে ঢুকে যাবে, তো আমার কন্ডিশন খুব খারাপ। আমার মানে একটা ছোট বাচ্চা আছে, এখনো 3000 টাকাটা ঢোকেনি। তো সেই জন্য আবার এখানে এসে অনেক জায়গায় গেছি, ঠিক আছে, কিন্তু টাকা এখনো পাইনি। লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতাম। এখন কি মনে করছেন যে কেন পাচ্ছেন না, কতটা অসুবিধা হবে? তো সেটাই তো জানি না যে কেন পারছি না, কারণ আমার তো না কিছু আছে না, কোনো কিছুই নেই। খালি এই টাকাটার উপর নির্ভর করে আমার একটা ছোট 5 বছরের বাচ্চা আছে। তো খাবারের জন্য আমার টাকার দরকার, যে বাচ্চাটাকে খাওয়াবো, ঠিক আছে। আমাদের কন্ডিশন খুবই খারাপ, কিন্তু এখনো কেন যে স্ক্রুটিনি করে ভেরিফাই করে টাকাটা ঢুকলো না। বলেছিল তো 5 দিনের মধ্যে ঢুকে যাবে, কিন্তু এগুলো তো যাচাই, এত যে হ্যারেসিং হচ্ছে, যারা দুর্নীতি করেছে তাদের তো আলাদা, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো বাচ্চা নিয়ে ঘুরছি, আমাদের টাকাটা তো ঢুকে যাওয়া উচিত ছিল। এই বলবো যে আমাদেরকে বলা হয়েছিল যে 12 নম্বর ওয়ার্ড গোধূলি লজে হবে। গোধূলি লজে আমরা 8:30 থেকে লাইন দিচ্ছি। আমার বয়স নাও 84। হ্যাঁ, ওইখানে বললেন যে মিউনিসিপ্যালিটিতে আসুন। তো আমরা আবার মিউনিসিপ্যালিটিতে এলাম। তো মিউনিসিপ্যালিটিতে এসে দেখছি মোটামুটি শ্মশান, কেউ নেই। ওরা ওখান থেকে গেছে না পলাশতলে গেছে বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে আমরা এরপরে কোথায় যাব? ধর্মশালা না স্টেশন? এসে দেখছি শুনশান, এখানে কোনো ইয়ে নেই, স্টাফ নেই, কিছু নেই। তাহলে এই তো আপনাকে তো হেনস্থা হতে হলো। হেনস্থা মানে ডবল হেনস্থা। করেছিলাম, এখনো পাইনি। না, করা হয়েছিল, 2 বারই করা হয়েছিল। আগের বারে আজকে লক্ষ্মী বলছে মানে অন্নপূর্ণা ভান্ডারে লাভ করলেন, কি মনে হচ্ছে? দেখি পরে এখন পাবো কি পাবো না সেটা এর উপর নির্ভর করছে। আগেও করেছিলাম অফলাইনে, কিন্তু কোনো ইয়ে হয়নি। এখানে অনলি আধার কার্ড। হ্যাঁ, 5 পাতা 4 পাতা আছে নাকি, ওটা নাকি মানে বিগত দিনে যে অ্যাপ্লাইগুলো পাবো, বিগত দিনে যেগুলো আছে সেগুলো ধরা হবে আর কি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল,
রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আমরা শুনলাম যারা জনকল্যাণ শিবিরে গেছিলেন, লাইনে দাঁড়িয়েছেন, উপকার অনেকেই পেয়েছেন, ফর্ম জমাও দিয়েছেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম। শেষ দিনে অবশ্যই লম্বা লাইন এবং সেই লাইনেও লোকজন দাঁড়িয়ে আছেন। এই জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত, এটি হচ্ছে একটি স্বাস্থ্য বীমা কেন্দ্রীয় প্রকল্প বলা যেতে পারে। 2018 সালে মোদী সরকার এই স্বাস্থ্য বীমার প্রকল্প চালু করেন। 2018 সাল থেকে এটি চালু হলেও এই রাজ্যে কিন্তু এই প্রথম এই আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে চলেছেন পশ্চিমবঙ্গের মানুষ। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে নতুন সরকার এসেছে এবং সেই নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার এই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছেন। তো সেক্ষেত্রে বহু মানুষ এই জনকল্যাণ শিবিরে এসেছেন, তারা জানছেন, সেখানে যারা আধিকারিক বসে আছেন যে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে গেলে কি কি তথ্য দিতে হবে, ঠিক কোন মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন সেগুলো কিন্তু জানাচ্ছেন আধিকারিকরা। সেই আয়ুষ্মান ভারত নিয়ে আমরা কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আয়ুষ্মান ভারত জনকল্যাণ শিবিরের যে ওয়েবসাইটটি সরকারের তরফ থেকে খোলা হয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে যদি আপনি দেখেন এই জনকল্যাণ শিবির, সেখানে অবশ্যই এরকম একটা পোর্টাল পাবেন, নো ইউর স্কিমস যেখানে দেওয়া হয়েছে। সেখানে যে নো ইউর স্কিমসের মধ্যে অনলাইন অফলাইন প্রকল্প উভয়ভাবেই আবেদন জানানো হবে, সেরকম প্রকল্পে কিছু একটা কলাম করা হয়েছে। পাশাপাশি অনলি অফলাইন অর্থাৎ শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে সেরকমও একটা কিন্তু প্রকল্প কলাম করা হয়েছে এবং সেখানে দেখতে পাবেন যে আয়ুষ্মান ভারত এই প্রকল্পের নাম রয়েছে। এই আয়ুষ্মান ভারতের সুবিধে কারা পাবেন? এই আয়ুষ্মান ভারতের সুবিধে মূলত দরিদ্র এবং দুর্বল পরিবারের সদস্যরাই এই আয়ুষ্মান ভারতের আওতার মধ্যে পড়েন কেন্দ্রীয় প্রকল্পের নিয়ম অনুযায়ী। এবং সেখানে যেমন গৃহহীন পরিবার রয়েছে, পাশাপাশি কোনো পরিবারে যদি 16 থেকে 59 বছর বয়সী কোনো কর্মঠ যুবক না থাকে, সেই পরিবার কিন্তু আয়ুষ্মান ভারতের জন্য আবেদন জানাতে পারবেন। পাশাপাশি শারীরিকভাবে প্রতিবন্ধী সেই পরিবার কিন্তু জানাতে পারবেন এবং সেই পরিবারে যদি কোনো সবল ব্যক্তি না থাকেন তাহলে তারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন। এছাড়া এসটি এসসি তারা পাবেন, দিনমজুর তারা পাবেন। অর্থাৎ বার্ষিক আয় যদি 2.5 লক্ষ টাকার কম হয় সেক্ষেত্রে কিন্তু এই আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন মানুষ। এছাড়াও রেশন কার্ডের ক্যাটাগরিও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি বলা হচ্ছে বা শিবিরে গেলেও আপনারা যেটা জানতে পারছেন যে রেশন কার্ড অনুযায়ী কোন ক্যাটাগরি রেশন কার্ডের মানুষ এই আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন সেটাও কিন্তু শিবিরে জানিয়ে দেওয়া হচ্ছে। যেমন SPHH অর্থাৎ স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড, এই ক্যাটাগরি রেশন কার্ড থাকলে তারা কিন্তু এই আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন। এছাড়া AAY অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনা তারা পাবেন। এছাড়া PHH ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, এই যে 3টে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এই 3টে ক্যাটাগরির যাদের রেশন কার্ড আছে তাদের বাড়িতে আশা কর্মীরা যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তারা গিয়ে ফর্ম দেবেন, তারপর তাদের রেজিস্ট্রেশন হবে এবং তারা এই আয়ুষ্মান ভারতের জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়া যেটা জানা যাচ্ছে যে RKSY 1 এবং RKSY 2 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, এই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এবং 2 ক্যাটাগরির মধ্যে যারা পড়ছেন তারা কিন্তু আয়ুষ্মান ভারত এই স্বাস্থ্য বীমার সুবিধে পাবেন না। কিন্তু এটাও জানা যাচ্ছে যে শিবিরে গিয়ে বহু ব্যক্তি এই যে রাজ্য খাদ্য
সুরক্ষা যোজনার যাদের কাছে কার্ড আছে, রেশন কার্ড অর্থাৎ RKSY1 এবং RKSY2, তারাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছেন। তো সেক্ষেত্রে যারা শিবিরে যাচ্ছেন তারা কিন্তু, যারা শিবিরে সেখানে আধিকারিকরা আছেন, আজকে শেষ দিন, তাদের কাছে আরও একবার ভালো করে জেনে নিন এই আয়ুষ্মান ভারতের যদি সুবিধে পেতে হয় তাহলে সেক্ষেত্রে RKSY1 এবং RKSY2 তারা কি আবেদন করতে পারবেন, তাদের বাড়িতে কি ফর্ম যাবে বা তারা কি রেজিস্ট্রেশন করতে পারবেন, এটা কিন্তু আরও একবার জেনে নিন। কারণ যেটা জানা যাচ্ছে অনেক জায়গাতেই এই ক্যাটাগরি রেশন কার্ডের মধ্যে যারা পড়ছেন তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছেন, কিন্তু যেটা নিয়ম অর্থাৎ কেন্দ্রীয় এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে পেতে পারবেন সেই সমস্ত রেশনভুক্ত মানুষেরাই যারা SPHH, AAY এবং PHH এই প্রকল্পের আওতা নিতে পারবেন, এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই রেশন কার্ডভুক্ত মানুষেরা। অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে এখন বেশ চর্চা রাজ্যের মধ্যে, এবং এই প্রকল্পের সুবিধে পেলে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা এটি, এবং তার সুবিধে পাবেন, চিকিৎসার সুবিধে পাওয়া যাবে শুধুমাত্র রাজ্যের হাসপাতালের নয়, দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল আছে, সেই সমস্ত হাসপাতালে চিকিৎসার সুবিধে পাওয়া যাবে। তাই এই প্রকল্পের আওতাভুক্ত হতে কিন্তু লম্বা লাইন দেখা যাচ্ছে এই জনকল্যাণ শিবিরে। তাই যারা এখনো আজকেও এই জনকল্যাণ শিবিরের লাইনে আছেন তারা কিন্তু সেখানকার আধিকারিক যারা বসে আছেন তাদের কাছে আয়ুষ্মান ভারত নিয়ে আরও একটু ডিটেলসে জেনে নিন। তার কারণ যে ক্যাটাগরিগুলো বলা হচ্ছে এবং যারা পাবে রেশন কার্ড ভিত্তিক যে পাবে, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে RKSY1 এবং RKSY2 তারাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছেন। তো পরিবর্তন করা হলো কি না, নিয়মের কিছু শিথিলতা আনা হয়েছে কিনা সেগুলো কিন্তু জেনে নেবেন। অর্থাৎ এই যে শিবির হচ্ছে সেই শিবির জনকল্যাণমূলক যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলির জন্যই, এবং আয়ুষ্মান ভারত তার মধ্যে একটি রয়েছে কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা যাতে মানুষ পান সেজন্য কিন্তু মানুষকে জানানো হচ্ছে। পরবর্তীকালে আবারও এই জনকল্যাণমুখী শিবিরের আয়োজন হয়তো হবে, সরকারের তরফ থেকে আবারও দিন ঘোষণা হতে পারে, তখন হয়তো আপনি আবারও ভালোভাবে আবেদন জানাতে পারবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।